নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার টেস্টি টিপস ফুড চ্যানেলে। তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে একটা সুজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। তো সুজির ভাপা বানাবো, তো অবশ্যই বাচ্চাদের জন্য। তো বাচ্চা বড় যেই খাক না কেন খেতে দারুণ লাগবে। তো সম্পূর্ণ বাচ্চাদের খাবার দিয়ে বানানোর চেষ্টা করবো। তো দেখতে হবে কিভাবে রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। তো এর জন্য কি কি লাগছে আমি একটু দেখিয়ে দিই। তো খাবারটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করছি, একদম মুখরোচক ভাবে। এর জন্য আমি সুজি নিয়েছি, আর রয়েছে চিনি, রয়েছে দুধ, রয়েছে টক দই আছে, আর এখানে ডেয়ারি মিল্ক আছে, সঙ্গে হচ্ছে চকো সিরাপও আছে, আর রয়েছে কাজু, কিশমিশ আর একটু চেরি। তো এই গার্নিশিং এর জন্য দেবো। তো তারপরে আমি এবার কি করবো সেটাই আপনাদের দেখাতে থাকবো, তো দেখতে থাকুন। তো এখানে তো আমি একটু বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, যাতে খাবারটা ঠিক মতো মানে মেখে নিতে হবে। তো এই আমি সুজিটা পরিমাণ মতো এর মধ্যে ঢেলে দিলাম। পরিমাণ মতো আমি সুজি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এবার ব্যালেন্স মতো নুন দেব। তো খাবারে কিন্তু নুন না দিলে কোনো কিছু খাবারের স্বাদ হয় না, তো সেই বুঝেই কিন্তু আপনাদের নুনটা দিতে হয়, একদম সামান্য কিন্তু দিতেই হবে। তো দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার চিনি দেব। এই যে চিনি রেখেছি। তো মানে বেশি মিষ্টি হবে না, হালকা মিষ্টি, মানে মিষ্টিটা মুখে লাগবে না কিন্তু মিষ্টি হবে, তো সেই বুঝেই মিষ্টি দিতে হবে মানে চিনিটা। তো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এবার এই যে টক দই দেবো। পরিমাণ মতো আমি টক দই দিয়ে নিয়েছি। তো এইটাই আমি আগে ভালো মতো মেখে নেব। তো মাখা হয়ে গেছে, মোটামুটি ভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধ ঢেলে দিচ্ছি। তো দুধ যতটা মানে দেবো তারপরে অল্প করে একটু জলও দিয়ে দেব। আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। এবার বাদ বাকি আমি অল্প করে একটু সামান্য জল দেবো, আর আমার আর বেশি জলও লাগবে না। তো দুধটা একদম পরিমাণ মতোই আছে। তো চিনিটা আর হচ্ছে দই, দুধ তো একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। একটু ভালো মতো মেশাবো, যাতে চিনিটা একটু মানে দানা দানা ভাবটাও কমে যাবে, ছোট হয়ে যাবে দানা আকারটা। আর হচ্ছে দুধ দই পুরো এর সঙ্গে মিশে যাবে, সুজিটাও ফুলে যাবে। তো একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে আমি সামান্য অল্প করে একটু জল দিয়ে দেব, একদম সামান্য, বেশি জল আমার আর লাগবে না, কারণ অনেকটাই মানে দুধ ছিল, তো সেই দুধটাই আমার পুরো কাজে লেগে গেছে। তো এইভাবেই ভালো মতো আগে খাবারটা তৈরি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন ডেয়ারি মিল্কটা, তো এইটাই আমি এইভাবেই কুড়ে কুড়ে নেব একেবারে। এইভাবে একটু গুলিয়ে নেব, যাতে এমনিতে তো আর গোনানো যাবে না, নইলে জল মানে একটু গরম জলের মধ্যে ভাপ দিয়ে এটাকে গোড়াতে হবে। তো যাতে মানে এই ঠিকঠাক হয়, তো আমি এই গ্রেটারের সাহায্যে একটু মানে গুলিয়ে নিচ্ছি। এইভাবেই পুরো ডেয়ারি মিল্কটাকে আমি গুলিয়ে রাখবো। তো আমি তো এটা ভালো গ্রেটারের সাহায্যে, দেখতেই পাচ্ছেন এটা বাচ্চাদের খাবার যেহেতু, তো এটা হচ্ছে কিনা যে মানে আমন্ড বাদাম দিয়েই মানে এটা ডেয়ারি মিল্কটা। তো এই ডেয়ারি মিল্ক আমি নিয়েছি, যাতে মানে খাবারের মধ্যে টেস্টটা একটু অন্যরকম আসবে। আর খাবারটা যখন খাওয়াবে না, তো এই বাদামের যে টুকরোগুলো রয়েছে না, এটা পুরো মুখে লাগবে, খাবারটা খেতে বেশি ভালো লাগবে। আর 4 পিস এমনি রেখেছি, এমনি ওর মধ্যেই দেবো। তো এটা আমার পুরো এইভাবেই রেডি করে রাখলাম। তো 10-15 মিনিটের মতন মোটামুটি আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তো আপনারা বেশি মানে বেশি যদি না গুলিয়ে নিতে পারেন, তো ঢেকে রাখলেও হবে। প্রথম ধাপে অল্প একটু গুলিয়ে নিয়ে তো ঢেকে রাখলে পরেও সুজিটা একদম ঠিকঠাক তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো মতো মানে একদম ঠিকঠাক করে এইভাবে গুলিয়ে নিয়েছি বলে না, একদম মানে স্মুথ এসে গেছে সুজিটা। তো এর মধ্যে আমি বলেইছি এটা বাচ্চাদের যাতে ভালো লাগে খাবার, তো বাচ্চাদের জন্য। তো বড়দেরও ভালো লাগবে, তো এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা। অর্ধেকের মতো দিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম। এই এর মানে টেস্টটা না মানে সুজি আছে বলে আর বাচ্চাদের মনে হবে না। এইটা যখন খাবে না বাচ্চাদের হেভি লাগবে খেতে। তো বাচ্চা থেকে বড় যেই খাক না কেন দারুণ লাগবে। মিষ্টি কিন্তু হালকা দেওয়া রয়েছে, যাতে এই সব নানা রকম জিনিস দিয়ে এর মিষ্টিটা এসে যাবে। তো দেখতে পাচ্ছেন খাবারটা পুরো একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এবার পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দেবো, যাতে খাবারটা ঠিকঠাক করে ফুলতে পারে। তো পরিমাণ মতো একদম অল্প করে বেকিং পাউডারটা দিয়ে দিলাম, যাতে ঠিকঠাক তৈরি হয়। তো দেওয়া হয়ে গেছে, এইটাই আমি এবার ভালো মতো নাড়াচাড়া করে দেবো। তো বেকিং পাউডার দিয়ে আমি খাবারটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। একদম এই যে ক্যাডবেরিটা দিয়েছি, তারও দেখতে পাচ্ছেন ভালো মতো ফুটে উঠেছে একেবারে, পুরো আমার খাবারটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি 3টে বাটিতে মানে তেল লাগিয়ে রেখেছি।
তেল মাখিয়ে নিয়েছি একটু। তো এর মধ্যে এই বাটির মধ্যে আমি এবার পরিমাণ মতো করে দিয়ে দেব। 3টে থেকে যদি আরো একটা বাটি হয় তো তাতেও করে নেব, ঠিকঠাক করে এইভাবে তৈরি করে নেব পুরো। এইভাবে আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো বাচ্চারা তো মানে আরামেই খাবে যাকে বললে হবে। তো সুজির কোনো তার গন্ধ থাকছে না, না তো পুরো খাবারটা ক্যাডবেরির গন্ধ এসে যাচ্ছে। আর যেহেতু এই যে নানা রকমের বাদাম আছে তো টেস্টটা সম্পূর্ণ অন্যরকম এসে যাবে। তো আবার আমি এর মধ্যেই সব দিয়ে দিচ্ছি। এখানে যে একটা করে মানে ক্যাডবেরি রেখেছি তো সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। আর এখানে আমি অল্প একটু চকো সিরাপ রেখেছি তো সেটাও আমি এর মধ্যে দেব। আমি আগেই বলেছিলাম যে বাচ্চাদের খাবার, তো বাচ্চাদের খাবার তো বাচ্চাদের মতোই বানাতে হবে, বড়রাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। খাবারটা যাতে খেতে বেশি ভালো লাগে তো সেই বুঝেই তৈরি করে নিচ্ছি। একটা অন্য রকম স্বাদের খাবারটা তৈরি হচ্ছে, মনে হবে না যে এটা মানে সুজি দিয়ে কোনো খাবারটা বানানো হয়েছে, তো সেই বুঝেই খাবারটা আমি তৈরি করে রাখছি। তো আমার দেওয়া হয়ে গেছে। তো আবার এই বাদবাকি যেটুকু আছে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এইখানে যতটা বেঁচেছে তো সেইটা এর মধ্যে পূরণ করে দেব। এইভাবেই সব কটাকে পুরো ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার 3টে বাটি পুরো ভালো মতো একদম ট্যাপ দিয়ে একটু সেট করে নিলাম, একদম রেডি। বাদবাকি যেটুকু ছিল গুঁড়ো তো সেই ক্যাডবেরির গুঁড়ো তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। বলেইছি যে সুজির কোনো আর মানে গন্ধটা থাকবেই না, এটা সুজি বলে আর মনে হবে না। তো এইটাই আমি এবার অল্প একটু গার্নিশিং করে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগবে, খাবারটা খেতেও ভালো লাগবে। তো মধ্যে একটা করে আমি চেরি দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। একটু আমন্ড এই কাজু বাদামও দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিচ্ছি একটা করে। তো এইভাবেই সব কটাকে আমি তৈরি করে নেব। তো দেখছেন সব কটা খাবারই আমি একদম ভালো মতো রেডি করে নিয়েছি। এবার এইটাই আমি ওখানে মানে গরম জল বসিয়ে রেখেছি, জল ফুটছে। তো এই খাবারগুলি আমি এবার ভাপ দেব, 10-15 মিনিটের জন্য ভাপে দেব। পুরো একদম এইভাবে আমি এবার থালা দিয়ে ঢেকে দেব, যাতে 10-15 মিনিট ধরে ভাপ দেবো, যাতে খাবারটা একদম ঠিকঠাক ভাপে সেদ্ধ হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। তো আমার সুজির ভাপা একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন একদম আমার খাবারটা পুরো রেডি হয়ে গেছে, কতটা ফুলে ফুলে উঠেছে। তো খাবারটা মানে ঠিকঠাক হয়েছে কিনা, কাঁচা আছে নাকি, তো আমি একটা এইভাবে চিকেন শার্টের কাঠি দিয়ে একটু মানে এইভাবে দেখে নিই। তো দেখুন কাঠি দিয়ে কিচ্ছু লাগেনি, একদম পুরো কাঠি পুরো একদম রেডি। তো একদম খাবারটা রেডি হয়ে গেছে, এটাই আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমায় 10-15 মিনিট ঠান্ডা করতে হবে, নইলে বাটি থেকে তোলা যাবে না। তো ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো যে আমার খাবারটা কতটা কি হয়েছে। তো ফিরে এলাম মোটামুটি 5-10 মিনিট পরে। তো আমার বাটিটা হালকা হালকা ঠান্ডা হয়েছে, এখনো খুব একটা ভালো ঠান্ডা হয়নি। তো এইটাই ভালো মতোই গরম আছে বলতে গেলে। তো এটাই আমি এবার একটু তুলেই নেব, একটু সাইড দিয়ে একটু ফাঁক করে নেব আগে ফার্স্ট। এইভাবে সব বাটিগুলো একটু সাইড দিয়ে, সুজি যেহেতু তো সাইড এমনিই ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন মানে ফাঁক হয়ে যাচ্ছে, তো এটাই আমি এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে খাবারটা পুরো একদম। এইভাবে সব কটা খাবারই আমি তুলে তুলে রাখবো। এই দেখুন মানে এত সুন্দর হয়েছে, বাচ্চাদের তো হেভি লাগবে একদম, এই নিয়ে কিন্তু কোনো কথা হবে না। বাচ্চা থেকে বড় যেই খাক না কেন, টেস্টটা পুরো একদম এর। ক্যাডবেরি দিয়েছি তো ক্যাডবেরির একদম ভেতর থেকে বেরিয়ে এসছে।
এই দেখুন আমার 3টে সুজির ভাপা একদম রেডি। তো বাটিতেও একটুকু লেগে নেই, বাটিগুলো একদম পুরো পরিষ্কার, যেমন দিয়েছিলাম অল্প তেল দিয়ে, তো দেখতে পাচ্ছেন বাটি পুরো পরিষ্কার হয়ে গেছে। তো সুজির ভাপা আমি একদম বের করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে খাবারটা লাগছে, দেখুন খালি মানে এই দিয়ে তো বাচ্চাদের তো আশা করি এই নিয়ে তো কোনো কথা হবে না আমি মনে করি, কারণ এতে ক্যাডবেরি দেওয়া রয়েছে, যে সুজি রয়েছে বলে যে শুধু যে খেতে ভালো লাগবে না তা কিন্তু না, যে ক্যাডবেরি দেওয়া রয়েছে, দুধ দেওয়া রয়েছে, তারপরে কাজু কিশমিশ থেকে শুরু করে সব কিছু মানে সাজিয়ে দেওয়া রয়েছে, খেতেও শরীরের জন্য ভালো আর খেতেও ভালো লাগবে। তো এইভাবেই খাবারটা আমি তৈরি করে আপনাদের সামনে দেখালাম। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো সুজির ভাপাটা মানে এত সুন্দর হয়েছে, আমার তো এটা কাটতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু এর মধ্যে যে আমি ডেয়ারি মিল্ক যে দিয়েছি না, সেইটা কেমন অবস্থায় আছে সেটা তো দেখতেই হবে, সেটা কেমন মানে গলে গেছে নাকি মানে ওরকমই মানে শক্ত অবস্থায় রয়েছে, তো সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো। তো দেখুন একটাকে আমি কাটি মোটামুটি। সুজির এটা ডেয়ারি মিল্কটা পুরো নিচের দিকেই নেমে গেছে, কারণ অনেকটা উপর দিকে দেওয়া দরকার ছিল। তো ডেয়ারি মিল্কটা উপরে আর নেই, নিচের দিকেই পুরো নেমে গেছে, এই যে দেখুন পুরো নিচে নেমে গেছে। তো এইভাবেই মানে হয়ে গেছে, যখন আপনারা যখন করবেন ডেয়ারি মিল্কটা একটু উপরে দেবেন, কারণ এতটা একটু মানে মধ্যে দিলে না, যখন মানে ভাপেতে ফুলে উঠছে তখন এটা এমনি নিচে নেমে যাবে, তো সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানালাম। তো অবশ্যই একদিন আপনাদের এইভাবে বানিয়ে দেখতে হবে, যে বাচ্চা থেকে বড় কারোই এই নিয়ে আশা করি মানে খেতে কোনো কথা হবে না। তো একদম মানে সম্পূর্ণ মুখরোচক খাবার, তো এটা দেখে মনেই হবে না যে এটা সুজির ভাপা। তো সম্পূর্ণ মানে ডেয়ারি মিল্ক দিয়ে গন্ধটা করে দিয়েছি, যাতে সুজি বলে আর মনে হবে না, মনে হয় ডেয়ারি মিল্কই খাওয়া হচ্ছে, তো এরকম। আর এর মধ্যে যে মানে আমন্ড বাদাম দেওয়া রয়েছে, তো আমিও কাজু কিশমিশ দিচ্ছি, তো সব কিছু গন্ধ মানে মিলেমিশে একদম একটা অন্য রকম এসে গেছে। তো বাড়িতে অবশ্যই বাচ্চা থাকলে এইভাবে একদিন ট্রাই করে দেখতে হবে, এমনকি টিফিনেও বাচ্চারা ক্যারি করতে পারবে, এইভাবে আপনারা বানিয়ে দিতেই পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।